আবাসের কাটমানির টাকা ফেরত ফলতার দেবীপুরে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের দেবীপুর অঞ্চলে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। অভিযোগ, দেবীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌমিত্র মণ্ডলের ঘনিষ্ঠ দুই সহযোগী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল এলাকার আবাস উপভোক্তাদের কাছ থেকে পূর্বে নেওয়া কাটমানির টাকা ফেরত দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল, বর্তমানে সেই অর্থেই ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাটি দেবীপুর অঞ্চলের ৮০ নম্বর বুথ এলাকায় ঘটেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে জোর চর্চা। অভিযোগের তীর দেবীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দিকেও উঠেছে। উল্লেখ্য, দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র মণ্ডলের স্ত্রী রিম্পা মণ্ডল ঘটনায় পঞ্চায়েত সদস্য। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যদি সত্যিই কাটমানির টাকা ফেরত দেওয়া হয়ে থাকে, তবে কেন সেই টাকা নেওয়া হয়েছিল, কার নির্দেশে অর্থ আদায় হয়েছিল, তা প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। 2022 সালে একটা ঘটনা ঘটেছিল। ওই ব্যাপারটা আমার চোখের সামনে, আমি ওই দিন আমাদের কালী পূজা ছিল, আমি কালী পূজার ফার্স্ট সকালে আমার যখন সনাতনদা ওখানে মারপিট হচ্ছে, সনাতনদাকে সনাতন আগে সৌমিত্র মণ্ডলের আগের অঞ্চল সভাপতি ছিল, আর কি ছিল অঞ্চল সভাপতি এবং প্রধান সনাতন কি প্রামাণিক, ওকে সনাতন প্রামাণিক ছিল। উনি কুন্তল মজুমদারকে মারছিল। আমি কালী পূজায় যখন আমি বাজার করতে যাচ্ছি, তখন কি দিয়ে মারছিল? বাঁশ দিয়ে। আমি বাজার করতে যাচ্ছিলাম, আমি ওখানে গিয়েছি, ওখানে বাঁশ দিয়ে কুন্তল মজুমদারকে মারছিল। এবার কুন্তল মজুমদার আমার পাড়ারই ছেলে হয়, ঠিক আছে, এবং আমার দাদার ভালো বন্ধু, এবং মানে আমিও সত্যি জানি না আমাকে কেন কিন্তু আমি ফার্স্ট সুমন বাঁশ দিয়ে অত্যাধিক মেরেছে, বাস্তব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।